আসসালামু আলাইকুম, শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি তালের বড়া। খুব সহজে কি করে তৈরি করা যায়, একদম অল্প উপকরণে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি বাজার থেকে কিনে আনা এরকম একটি তাল নিয়ে নিয়েছি। তালটাকে এরকম 3 ভাগ করে তারপর এটাকে খুব সহজভাবে তালের রস বের করে নিয়েছি। কিভাবে তালের রস বের করতে হয় আমার চ্যানেল আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব। অবশ্যই খুব সহজ করে তালের রসটা বের করা যায় এবং কাঁচা তাল দিয়ে কী করে পিঠা তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই আমার আজকের এই তালের পিঠা তৈরি করতে কী কী লাগছে। এরকম তালের কাঠ আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এই তালটা জাল দেওয়া হয়নি, কাঁচা তালটা দিয়েই পিঠাটা তৈরি করব। তারপর এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ সুজি। আমি প্রথমেই সম্পূর্ণ সুজিটা অ্যাড করব না, অর্ধেক পরিমাণ সুজি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। সুজি দিয়ে তালের পিঠা তৈরি করলে ভিতরটা হয় সফট জুসি এবং উপরটা হয় একদম ক্রিস্পি। সেজন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে কী করে তালের পিঠা তৈরি করতে হয়। অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল। নারিকেল দিলে পিঠার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। খুব ভালো করে আমি এটাকে এখন মিশিয়ে নিব। খুব ভালো করে ধৈর্য নিয়ে এটা মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে হোক অথবা স্পেটুলা দিয়ে হোক অথবা বিটার দিয়ে হোক, ভালো করে এটাকে অবশ্যই মিশিয়ে নিতে হবে। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না এই গোলাটা। তারপর এখানে বাকি সুজিটুকু অ্যাড করে দিব। সুজিটা দিয়ে আবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। সুজিটা যেহেতু কাঁচা সুজি অ্যাড করেছি সেজন্য এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা খুব ভালো করে ফুলে উঠবে। তাই এখন এটাকে ভালো করে ফেটিয়ে আমি ঢেকে রেখে দিব 20 থেকে 25 মিনিট। অবশ্যই সুজি দিয়ে কোনো পিঠা তৈরি করলে সেটাকে রেস্টে রেখে দিতে হয় 20 থেকে 25 মিনিট। ফিরে এলাম 20 থেকে 25 মিনিট পর। সুজিটা অনেকটাই ফুলে গিয়েছে। এখন ভালো করে এটাকে ফেটিয়ে আমি বাকি যে উপকরণগুলো মিশাবো বলেছিলাম সেটা মিশিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে সেটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দা অথবা আটা যে কোনো কিছুই এখানে ব্যবহার করা যাবে। তবে অবশ্যই এই গোলাটা খুব বেশি পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। ঠিক এরকম কনসিস্টেন্সিতে আসার পর আমরা এটা পিঠা বানাতে চলে যাব। এখন আর রেস্টে রাখার প্রয়োজন নেই, সরাসরি চুলায় চলে যাব। পর্যাপ্ত পরিমাণ তেল চুলায় দিয়ে তারপর আমরা পিঠাগুলো তৈরি করে নিব। অবশ্যই ডুবা তেলে ভাজতে হবে এই পিঠাগুলা। একটা একটা করে এরকম পিঠা দিয়ে দিবা এবং মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে, তাহলে উপরটা হবে ক্রিস্পি এবং ভিতরটা হবে সফট। সবগুলো পিঠা আমি কয়েক বেছে ভেজে নিব। একটু ফাঁকা করেই দিতে হবে, না হয় কিন্তু পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে, এতে করে পিঠাগুলো উঠানোর সময় ভেঙে যাবে। তারপর একটু কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে আলাদা করে দিলাম। এখন মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নিব। অবশ্যই উপরের কালারটা যেন খুব সুন্দর হয়, তারপর এটাকে উঠাতে হবে। তালের পিঠা আমি নর্মালি রসে ভিজিয়ে করি, কিন্তু এই পিঠাটাও খেতে অসম্ভব মজা। তবে অবশ্যই গরম গরম খেতে হবে। গরম গরম খেলেই উপরটা থাকবে ক্রিস্পি এবং ভিতরটা হবে সফট। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এভাবেই বাকি পিঠাগুলো আমি ভেজে নেব। যেহেতু বাংলা ভাদ্র মাস চলছে, বাজারে এখন প্রচুর তাল পাওয়া যায়। অবশ্যই তালটা চিনে তারপর আপনাকে কিনতে হবে, না হয় কিন্তু তালটা তিতা লাগবে। বাকি পিঠাগুলো আমি ঠিক এভাবেই ভেজে উঠিয়ে নেব। একদম রেডি হয়ে গেল আমার আজকের তালের পিঠা। যে কেউ চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। খুব সহজ তালের পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তালের বড়াগুলো দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার। আপনি চাইলে কয়েকদিন রেখেও খেতে পারেন, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে আর উপরটা একদম ক্রিস্পি হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে এইরকম অনেক তালের বড়া রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। আর তালের রস কী করে খুব সহজে বের করতে হয় সেটাও আমার চ্যানেল আছে, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব। যদি আমার আজকের এই তালের পিঠা অথবা তালের বড়া রেসিপিটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।